नमस्कार बंधुरा मन किचेने सबाइके स्वागत। आज आमी शेयर करते चलेछि सुजी और आलू दिए तैरी ब्रेकफास्ट बा जलखाबार। এই রেসিপিটি আপনারা সকালে বা সন্ধ্যায় জলখাবারে বানিয়ে নিতে পারবেন। আর এই রান্নাটিতে খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না, খেতে খুবই সুন্দর হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এখানে আমি কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো তেল গরম করে নিচ্ছি। একদম কম তেলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ গোটা সরষে, কালো সরষে দিলাম, আর দিচ্ছি কুচনো কারি পাতা। আপনাদের কাছে কারি পাতা না থাকলে ধনে পাতাও দিতে পারেন, কিন্তু পরে দেবেন। এবার দিচ্ছি একটা গোটা কুচনো পেঁয়াজ, 7-8 কোয়া রসুন আমি গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে ভেজে নেব। একটু হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজারও প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ, দিচ্ছি ছোট 4 চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ধনে আর জিরে একসাথে গুঁড়ো করে নিয়েছি সেটা দিচ্ছি 4 চামচের 2 চামচ, দিচ্ছি স্বাদ মতো নুন, নুনটা নিজেদের আন্দাজ অনুযায়ী দেবেন। মশলাগুলো একটু ভালো করে নাড়াচাড়া করার পর এখানে আমি 2-3টে আলু ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আলুটা আপনারা ম্যাশ করেও দিতে পারেন বা এইভাবে একটু ভাজা ভাজা করেও নিতে পারেন। খুন্তি দিয়ে একটু চিপে চিপে এটাকে ম্যাশ করে নিচ্ছি, এতে আলুটা ভালোভাবে ভাজাও হয়ে যায়। দেখুন পুরটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। এবার এখানে নিয়েছি 1 বাটি সুজি, বা এখানে আমার 2 কাপের মতন সুজি আছে। এবার এখানে নিচ্ছি ছোটো বাটির 1 বাটি টক দই। এখানে আপনারা 1 কাপ দইও নিতে পারেন, নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার দিচ্ছি 1 চামচ 4 চামচের নুন, নুনটাও স্বাদ অনুযায়ী দিতে হবে, অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। এবার একটু মিক্স করে নিচ্ছি। দই আর সুজি মিক্স করছি, এখন দিচ্ছি জল। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সুজিতে খুব জল টেনে নেয়, তার জন্য একটু জলটা অল্প অল্প করে দিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দেবো। 10 মিনিট পর দেখুন সুজিটা অনেকটা জলটা টেনে নিয়েছে। এখানে আমাকে আরও একটু জল দিতে হবে। দেখুন অনেকটা মোটা হয়ে আছে, এর থেকে আর একটু পাতলা করতে হবে, তার জন্য আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা 1 চামচ ছোটো চামচের, আর সামান্য একটু সোডার উপরে জল দিয়ে দিলাম যাতে ভালো করে মিক্স হয়ে যায়। এটা পাশে রেখে দিলাম। এবার এখানে আমি 3টে স্টিলের গ্লাস নিয়েছি, গ্লাসগুলোর মধ্যে সাদা তেল আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি।
হাফ চামচ করে সাদা তেল দিচ্ছি। এবার একটা ব্রাশ দিয়ে আমি তেলটা পুরো গ্লাসের মধ্যে এভাবে বুলিয়ে দিচ্ছি। আপনারা যদি গ্লাস না দেন তাহলে এখানে বাটিও ব্যবহার করতে পারেন। এবার ব্যাটারটা আর একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আমি গ্লাসের মধ্যে কিছুটা দিচ্ছি। তিনটে গ্লাসে একটু একটু করে দিয়ে দিলাম। এবার এখানে আলুর যে পুরটা বানিয়েছিলাম আমি সেটা এবার পুরটা আমি নিয়ে নিচ্ছি হাতে। পুরটা একটু চেপে চেপে লম্বা করে নিতে হবে। এইভাবে গোল করে ঘুরিয়ে একটু লম্বা ধরনের করে নিলাম। এবার ওটা আমি গ্লাসের উপরে বসিয়ে দিচ্ছি ব্যাটারটার উপরে। এখন আমি ওই ব্যাটারটা আবার পুরের উপরেও দিয়ে দিচ্ছি। বাকিগুলো আমি ঠিক ওইভাবেই আলুর মশলাটা লম্বা করে গ্লাসের মধ্যে দিয়ে উপর থেকে ব্যাটার দিয়ে দেবো। এখানে আমি একটা রাইস কুকার নিয়েছি, জল একটু ভাপতে দিয়েছিলাম। এবার আমি এখানে গ্লাসগুলো বসিয়ে দেবো। এভাবে একটা ফুটো বাটিয়া ব্যবহার করতে হবে এর মধ্যে। এবার ঢাকা দিয়ে 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিট পর বন্ধ করে দিয়েছি গ্যাসটা। দেখুন কতটা ফুলে উঠেছে। এবার গ্লাসের পাশে একটু ছুরি ঢুকিয়ে এটাকে ছাড়িয়ে নিতে হবে। সামান্য একটু ঠান্ডা হলে ছাড়িয়ে নেবেন। দেখুন কি সুন্দর বেরিয়ে এলো, আর এটা খুব স্পঞ্জিও হয়েছে। এখন আমি ওই কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো তেল গরম করছি। একটু চারিদিকে ছড়িয়ে দিতে হবে। খুব বেশি তেল লাগবে না, এখানে 1 চামচ দিলেই হবে। এবার ওর মধ্যে দিচ্ছি কালো সরষে 1 চিমটি পরিমাণে, দিচ্ছি অল্প পরিমাণে 1 চিমটি মতো কারি পাতা কুচি। এটা একদম কারি পাতাটা মিহি করে কুচিয়ে নিতে হবে। দিচ্ছি 1 চিমটি মতো হিং, আর দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো 1 চিমটি মতনই দিলাম। এবার এভাবে সুজির যে পিঠের মতো বানিয়েছিলাম সেগুলো আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটা লাগিয়ে দেবো। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। খুব বেশি এখানে কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু লালচে করে ঘুরিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলোই করে নিচ্ছি। দেখুন হয়ে গেছে সবগুলো। এবার আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, আর খুব নরম সফট হয়ে আছে। বাড়িতে অবশ্যই বানাবেন আপনারা, খেতে খুবই সুন্দর আর টেস্টি হয়। চায়ের সাথে খুব ভালো লাগবে খেতে। দেখুন কত নরম তুলতুলে হয়েছে। এখানে আমি আরেকটা কেটে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে পুর ভরা সুজির জলখাবার বা ব্রেকফাস্টের রেসিপি।
আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।